এখন আমরা যাচ্ছি আমাদের ভাইয়েরা যারা এখানে বন্দী আছেন, আটক আছেন, তাদেরকে আমরা উদ্ধার করতে যাচ্ছি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা যেটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমাদের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণই অন্যরকম হয়ে গেছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যেটি বলছিলেন, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা সেইখানে তাদেরকে আটকে রাখা হয়েছে এরকম একটি সংবাদে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই দিকে আমরা ৭১ হলের সামনে এই মুহূর্তে রয়েছি। ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে, দুই পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখছেন হলের ভিতরে তারা অবস্থান নিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা দর্শক, এখানে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকারীরা হলের সামনে এসে তাদের ইট ছুটছেন। এই মুহূর্তে তবে ৭১ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বিজয় ৭১ হলের দর্শক, দেখছেন বিজয় ৭১ হলের সামনে এই মুহূর্তে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং এখান থেকে কিন্তু বিজয় যেটা বলা হয়েছে যে ৭১ হলে আন্দোলনকারীদেরকে আটকে রাখা হয়েছে, সেই সংবাদটি পেয়েই কিন্তু আন্দোলনকারীরা এইদিকে আসছেন এবং এই হলের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা দেখছেন এখন কিন্তু বিজয় ৭১ হলের সামনে এই মুহূর্তে
আন্দোলনকারীরা রয়েছে এবং এবং আন্দোলনকারীরা কিন্তু গেট ভেঙে ভেতরে ঢোকার একটি পায়তারা তারা করছে। আন্দোলনকারী এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ একটি অবস্থা আসলে বিজয় ৭১ হলের মধ্যে কিন্তু আন্দোলনকারীরা ঢুকে পড়েছে, তারা ভাঙচুর করছে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত ভেতর থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখিনি। কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে রয়েছে বিজয় ৭১ হলের সামনে। আমরা কিন্তু দেখছি হলের ভিতরে তারা হেলমেট পরে আছে, হেলমেট পরে লাঠি নিয়ে আছে এবং তারাও কিন্তু ভিতর থেকে ইট ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হলের ভেতর থেকে আন্দোলনকারী অত্যন্ত বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের ভিতরে ভেতর থেকে আমরা দেখছি যে হেলমেট পরা একদল শিক্ষার্থী রয়েছেন, তারা ইট ছুটছেন এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু আন্দোলনকারীরা এখানে ইট ছুটছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হেলমেট পরে একদল কিন্তু এই বিজয় ৭১ হলের ভেতরে রয়েছে এবং সেই বিজয় ৭১ হলের ভেতর থেকে তারা ইট ছুটছেন এবং তাদের এই ইটের জবাবে কিন্তু আন্দোলনকারীরা বাহির থেকে ইট ছুটছেন। দর্শক, বিজয় ৭১ হলের ভেতর থেকে হামলা করা হয়েছে এবং সেই হামলার জবাবে আন্দোলনকারীদের পক্ষ থেকেও হামলা করা হচ্ছে। আপনারা দেখছেন হলের ভেতর থেকেও কিন্তু ইট ছোড়া হচ্ছে এবং হলের আমরা আপনাদের জন্য এসেছি, আমরা সঙ্গে বেশি আপনাদেরকে ওই জায়গাতে দেওয়া হচ্ছে না, আপনারা সবাই নিচে চলে আসুন। হলের ভেতর থেকে ইট ছোড়া হচ্ছে এবং জবাবে কিন্তু আমরা এই মুহূর্তে অত্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছি। এই মুহূর্তে আমি একেবারে দুই
গ্রুপের মাঝখানে কিন্তু আমি রয়েছি। এই একদম উপর থেকে, হলের উপর থেকে কিন্তু ইট ছড়া হচ্ছে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। আপনারা দেখছেন এই হল বিজয় ৭১ হলের ভেতরে থেকে ইট ছড়া হচ্ছে এবং তার জবাবে কিন্তু বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা এবং তারা সেখান থেকে ইট ছুটছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা কিভাবে ইট ছুটছে বিজয় ৭১ হলের ভেতর থেকে। আপনারা যাদের হাতে লাঠি তারা সামনে আসো, যাদের হাতে লাঠি তারা সামনে আসো। যুদ্ধ করতে খালি হাতে যুদ্ধ করা যায় না, লাঠির সামনে নিয়ে আসো। যারা যুদ্ধ করবে লাঠির সামনে নিয়ে আসো। আজকে ওদের দেখা যায়, আজকে মোকাবেলা করতে হবে ওদের। ভাই সবার কাছে একটা অনুরোধ, আমরা আমার বাবারা যুদ্ধ করতে পারি নাই, তার জন্য আমাদের রাজাকার বলা হয়েছে। এখন যদি নাচি তাহলে ওরা আমাদের সারা দিনের রাজাকার করবে। এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে। আপনারা যে সময় একটা দল নিয়ে যান, ওখানে তাও ভেঙে ফেলুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বিজয় ৭১ হল এবং এখানে কিন্তু শেখ মুজিবুর রহমান হলের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট পরেও কয়েকজন রয়েছেন এবং আমরা একজনের হাতে হকি স্টিক দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এই জায়গার বিজয় ৭১ হলের ভেতর থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আমরা এই পাশে শেখ মুজিব হল, বিজয় ৭১ হলের পাশে শেখ মুজিবুর রহমান হল রয়েছে। সেই শেখ মুজিবুর রহমান হলের ভেতর থেকে কিন্তু একদল শিক্ষার্থী তারা কিন্তু লাঠিছোটা দিয়ে এবং হকি স্টিক এবং রড নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থায় রয়েছে দুটি গ্রুপ। শেখ মুজিবুর রহমান হলের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাঠিছোটা এবং হকি স্টিক রড নিয়ে তারা অবস্থান করেছে এবং তার ভেতর থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকেও ইট পাটকেল ছোড়া হচ্ছে। এই জায়গাটি একেবারেই রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে। ছোড়া হচ্ছে এবার শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে ইট ছোড়া হচ্ছে। এই পাশে বিজয় ৭১ হল, তার পাশেই রয়েছে শেখ মুজিবুর রহমান হল।
এই মুহূর্তে কিন্তু শেখ মুজিব হলের ভেতর থেকেও শেখ মুজিবুর বিজয় ৭১ হল থেকে এখনো ইট পাটকেল ছোড়া হচ্ছে। যাদের সাথে লাঠি আছে সামনে আসে, সামনে আসে, তোমরা সামনে আসে, কেন লড়াই করতেছে? সবাই সামনে আসে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন দর্শক দেখছেন বিজয় ৭১ হল এবং শেখ মুজিবুর রহমান হলের ভিতর থেকে আক্রমণ করা হয়েছে এবং বলো না না আমি হ্যাঁ 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 জানি জানি। আর এখানে গ্যাঞ্জাম চলতেছে, আপনি শুনছেন আমার কথা? তাহলে এখন কি করবো? আরে কি বলতেছে আপনি শুনুন, দফায় দফায় কিন্তু আক্রমণ চলছে। বিজয় ৭১ এবং শেখ মুজিবুর রহমান হলের ভেতর থেকে দুই গ্রুপ বের হয়ে আন্দোলনকারীদেরকে ধাওয়া করেছে এবং আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে বিজয় ৭১ হল এবং শেখ মুজিবুর রহমান হলের মাঝে যেই মাঠটি রয়েছে সেই মাঠ কিন্তু তারা অতিক্রম করে বাইরে চলে গেছে। আন্দোলনকারীরা কিন্তু আবারও আক্রমণ ইটপাটকেল ছড়ছে, দুই পক্ষ থেকে কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে। আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে বিজয় ৭১ হল এবং শেখ মুজিবুর রহমান হলের সামনের যে চত্বর রয়েছে, যে মাঠটি রয়েছে, সেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় ৭১ হল এবং শেখ মুজিবুর রহমান হলের ভেতর থেকে যেই ছাত্ররা বের হয়ে আসছে তারা কিন্তু আন্দোলনকারীদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন হকি স্টিক রড নিয়ে তারা কিন্তু আক্রমণ করছে।
এই মুহূর্তে কিন্তু একেবারেই রণক্ষেত্র নিয়েছে এই মুহূর্তে এই জায়গাটি। দফায় দফায় কিন্তু আক্রমণ চলছে, একদল এক দলের উপরে কিন্তু আক্রমণ চালাচ্ছে। একবার বিজয় ৭১ হল এবং শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে ধাওয়া করা হচ্ছে এবং পেছন থেকে আন্দোলনকারীরাও, গোটা সংস্কার আন্দোলনকারীরা তারাও কিন্তু ধাওয়া করছেন। এইভাবেই আসলে কয়েক দফায় এই মুহূর্তে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন বিজয় ৭১ হল এবং তার পাশেই রয়েছে শেখ মুজিবুর রহমান হল। এবং কবি জসিমউদ্দিন হল, এই ৩ হলের মাঝে যেই জায়গাটি রয়েছে আপনারা দেখছেন যে এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে রূপ নিয়েছে। আমাদের হলে আক্রমণ করছে, এটা তো তুললেন না ভাই? এটা তো তুললেন না ভাই? আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে হলে ভাই। না না, সবই তো সবই তো তোলা হয়েছে ভাই। এটা আন্দোলন না ভাই, যুগান্তর যুগান্তর। তাহলে ওখানে না ভাই, ওখানে না, যারা আক্রমণকারী তাদের ভিডিও করেন ভাই। আমার হলে এসে আমাকে মারবে, এখানে কিছু না ভাই। যারা আক্রমণকারী তাদের উপরে তাদের ভিডিও করেন প্লিজ। আমরা আমাদের হলে থাকতে চাই ভাই। দর্শক, আসলে আমাদেরকে কিন্তু ভিডিও করতে বা লাইভ করতে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যারা কোটা সংস্কার আন্দোলনকারীদের সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল, শেখ মুজিবুর রহমান হল এবং জসিমউদ্দিন হলের শিক্ষার্থীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেটি কিন্তু এই মুহূর্তে
আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে লাইভ করতে। পুরো চেষ্টা করবো আপনাদেরকে লাইভে দেখানোর জন্য এই মুহূর্তের অবস্থা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের বিষয়ে কয়েকটি কথা বলেন এবং সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঠে নেমেছে। তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেই বিক্ষোভ সমাবেশের পরে বিক্ষোভ মিছিল তারা করেছে, কিন্তু বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে তারা জানতে পারে যে বিজয় ৭১ হলে তাদের কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে আটকে রাখা হয়েছে। সেই খবর পেয়েই কিন্তু তারা বিজয় ৭১ হোটেলের বিজয় ৭১ হলের দিকে তারা যায় এবং সেখানে যাওয়ার পরে ভিতর থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং ভেতর অর্থাৎ বিজয় ৭১ হলের ভেতর থেকে ইট ছোড়া হয় এবং আন্দোলনকারীরাও প্রতিহত করে, ইট ছোড়েন। এবং তার পরবর্তীতে বিজয় ৭১ হলের পাশে রয়েছে শেখ মুজিবুর রহমান হল এবং তার পাশে জসিমউদ্দিন হল। এই 3 হলের ভেতর থেকেই কিন্তু আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্যে তারা বের হয়ে আসে। তাদের হাতে লাঠি সোঁটা ছিল, সঙ্গে হকি স্টিক ছিল এবং হেলমেট পরে তারা আন্দোলনকারীদের উপরে ধাওয়া করে এবং এক পর্যায়ে আন্দোলনকারীরা তাদেরকে ধাওয়া করে। এভাবে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে কিন্তু মল চত্বরে রয়েছি। মল চত্বরে কিন্তু এখন দুই পাশ থেকেই আপনারা দেখছেন, এক পাশে আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং আরেক পাশে যেটি কলা ভবনের পাশ, সেই কলা ভবনের পাশ থেকে কিন্তু আন্দোলনকারীরা রয়েছে। এই দুই পাশে কিন্তু দুই পক্ষ আসলে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র। আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে এক দল শিক্ষার্থী যোগ হয়েছেন তাদের গ্রুপের সাথে। আমরা রয়েছি মল চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। এই মল চত্বর কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই মুহূর্তে রণক্ষেত্রে রূপ নিয়েছে বলা চলে, কারণ কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে তাদের ছাত্রলীগের যে সংগঠন রয়েছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
না অবশ্যই বলা যায়, দাও পাল্টা তো হচ্ছে, এটাই বলতে পারবো। ছড়িয়ে পড়ছে এবং মুখোমুখি অবস্থান নিয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়া বিজেপি হচ্ছে, একবার ছাত্রলীগ ধাওয়া করছেন, আরেকবার যারা ভোটার যদি সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু সংঘর্ষে রূপ নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু দুটি দলই কিন্তু রয়েছে ভিসি চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসি চত্বরে কিন্তু দর্শক এই মুহূর্তে রয়েছে ভিসি চত্বরে। এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরে এসেছে। ভিসির চত্বরে এই মুহূর্তে রয়েছে ছাত্রলীগ অবস্থান করেছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু উভয়ই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হলের এই স্থানটিতে কিন্তু অবস্থান করছেন। কিছুক্ষণ পরপরই পরিবর্তন হয়ে যায়। দেখি যে এখানে বেশ কয়েকটি জুতাও পরে আছে, অর্থাৎ এই যে আন্দোলন, এই যে আমরা দেখছি যে ঢাকা ছাত্রলীগ সেক্রেটারি তিনি কিন্তু সাধারণ সম্পাদক তিনি কিন্তু এসছেন এখানে, এই মুহূর্তে কিন্তু রয়েছি ভিসি চত্বরের সামনে। একজন কর্মী কিন্তু আহত হয়েছেন, একজন কর্মী আহত হয়েছেন। এই মুহূর্তে আমরা একেবারেই
আমরা দেখছি এখানে ছাত্রলীগ সেক্রেটারি এসছেন এবং তিনি আহ্বান করছেন যাতে কেউ কাউকে এই মুহূর্তে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের কর্মীরা ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগ রয়েছে বিদ্যুৎ দপ্তরে অবস্থান নিয়েছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হ্যালো হ্যালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন হলের শাখাগুলো এখানে আসলে এই মুহূর্তে জড়ো হয়েছে। এখন এখানে আমরা ছাত্রলীগ সেক্রেটারিকে কিন্তু সংস্কার চাই। গতকালকে রাত থেকে আপনারা দেখেছেন বহিরাগত ঢাকা সহ সাধারণ শিক্ষার্থীদের এই হামলার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি এবং একই সাথে আমরা এবার দ্রুততম বিচার জানাই। আর যদি এর বিচার না করা হয় তাহলে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থী 25 থেকে 30 জন আহত হয়েছে, আমাদের ছাত্রলীগের 5 জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা জানি না এরপর একটা বলুন, সেটা হচ্ছে আন্দোলনটাকে অন্য খাতে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, সেটা তো কালকে থেকে দেখছি অন্য খাতে নিয়ে যাওয়া হচ্ছে। একটা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আমরা তো সবাই, আমরা ছাত্রলীগও তো বলেছি এটা যৌক্তিক সমাধান চাই, সরকারও আন্তরিক, তাহলে আন্দোলন কিসের জন্য? তারপরও আন্দোলন আরো করছে, আমরা তাতে বাধা প্রয়োগ করছি না। কিন্তু আন্দোলনের নামে যারা এদেশের বিরুদ্ধে ছিল, যারা এদেশের ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে, যারা পাকিস্তানি ভাবধারা বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছে, তাদের একদম সরাসরি মধুতে হলে হলে ঢুকে ঢুকে আজকে শিক্ষার্থীদের গায়ে হামলা করা হয়েছে। এটি কিসের নমুনা? আন্দোলন কখনো যৌক্তিক আন্দোলন নিয়ে এভাবে হলে হলে ঢুকে আন্দোলন হামলা করে শিক্ষার্থী। আমরা
আহত হওয়ার খবর এসেছে, কিন্তু আরো জানি না কি অবস্থা, কারণ আমরা তো শিক্ষার্থীদের হামলার উদ্দেশ্যে আমরা নামিনি। আমরা শিক্ষার্থীদেরকে যদি বাধা প্রয়োগ করতাম তাহলে আরো আগেই বাধা প্রয়োগ করতে পারতাম, আমরা তা করিনি। কিন্তু শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে, তাদের খবর আছে, আমরা বলি সরকারের বিচার করতে হবে। একই সাথে যদি বিচার না হয় তাহলে আমরা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিব আন্দোলন কাকে বলে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ কর্মীর কাছ থেকে আসলে জানতে পারলাম যে তারা যেটি বলছিলেন যে প্রার্থী ছিলেন এবং তিনি তার নেতৃত্বে আসলে এখানে সংগঠিত করা হচ্ছে, এই হামলা করা হচ্ছে এবং এই কোটা সংস্কার আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা হচ্ছে বলেও তারা ধারণা করছেন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। এই ভিসি চত্বরে এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের দখলেই রয়েছে এই ভিসি চত্বর। আর কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে পিছু উঠেছে। তারা এখন আমরা ছাত্রলীগ দক্ষিণের সভাপতি তাকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তিনি এই আন্দোলনে যোগ দিয়েছেন। ওদিকে